এখন আমরা দেখি কুইকসর্ট ব্যবহার করে কিভাবে কতগুলো সংখ্যা সাজানো যায়। এখানে আমরা ছোট থেকে বড়র দিকে সাজাতে চাই। তো কুইকসর্ট ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে পার্টিশন করে নিতে হয়। পার্টিশনটা হচ্ছে এরকম, ধরা যাক আমরা একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, এর মধ্যে থেকে যে কোনো একটা সংখ্যা পছন্দ করি, ধরা যাক 6। তো এই 6 সংখ্যাটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেন তার বাম পাশে সবগুলো সংখ্যা 6-এর চেয়ে ছোট হয় এবং ডান পাশে সবগুলো সংখ্যা 6-এর চেয়ে বড় হয়। তো এটা করার জন্য প্রথমে আমাদেরকে এই 6কে শেষে নিয়ে যেতে হবে। 6 আসবে এই 4-এর জায়গায় এবং 4 আসবে এই 6-এর জায়গায়। সুতরাং আমরা এখানে 4 মুছে দিই, 4 মুছে এখানে 6 লিখে দিই এবং এখানে 6 মুছে 4 লিখে দিই। এবং যেহেতু আমরা এই 6টাকে ব্যবহার করছি, 6টাকে মনে রাখার জন্য এখানে আমরা একটা চিহ্ন দিয়ে রাখি, এখানে একটা চিহ্ন দিয়ে রাখি, যেটা হচ্ছে আমাদের যে সংখ্যাটা দিয়ে আমরা পার্টিশন করতে চাই। এখন আমরা বাম দিক থেকে শুরু করি। দেখব যে প্রথম সংখ্যাটা 6-এর চেয়ে বড় না ছোট। যদি বড় হয় তাহলে আমরা কিছু করব না, কিন্তু যদি ছোট হয় সেটাকে আমরা সরিয়ে ফেলব। দেখব 3, আমরা এখানে পয়েন্টার দিয়ে নিলাম যে আমরা এখনো কোনো ছোট সংখ্যা পাইনি। এরপর দেখছি 3 সংখ্যাটা 6-এর চেয়ে ছোট, সুতরাং এই 3 সংখ্যাটা আমাদের যেখানে পয়েন্টারটা আছে সেখানে যাবে এবং 8 এবং এই সংখ্যাটা 8 সংখ্যাটা 3-এর কাছে আসবে। আটটা মুছে দেই, এখানে আমাদের 3 হবে, এখানে 3 এবং এখানে 8 হবে। এবং এটা করার পরে আমরা এই পয়েন্টারটাকে এক ঘরে এখানে সরিয়ে নিয়ে আসবো। আচ্ছা, এবার দেখতে হবে এর পরের সংখ্যাটা 7 6-এর চেয়ে বড়, সুতরাং আমরা কিছু করব না। এরপরের সংখ্যা 2 এবং 2 6-এর চেয়ে ছোট হয়, এই 8 2-এর কাছে আসবে এবং 2 8-এর কাছে যাবে। প্রথমে 8টা মুছে দিলাম এবং 2টা মুছে দিলাম। এখন এখানে 2 হবে এবং এখানে 8 হবে। এখানে 8 আসার পরে আমাদেরকে পয়েন্টারটা আরেক ঘর সরিয়ে নিয়ে আসতে হবে। এইবার 11 6-এর চেয়ে বড়, কিছু করতে হবে না। 15 6-এর চেয়ে বড়, কিছু করতে হবে না। এরপরে 9 6-এর চেয়ে বড়, কিছু করতে হবে না। এরপরে 4 যেহেতু 6-এর চেয়ে ছোট, সুতরাং এই আমাদের 4 যাবে 7-এর কাছে এবং 7 যাবে 4-এর কাছে। আমরা এখানে 4 লিখব এবং এখানে 7 এবং এই পয়েন্টারটা এখানে চলে আসবে। এরপরে 10 6-এর চেয়ে বড়, কিছু করতে হবে না। 12 6-এর চেয়ে বড়, কিছু করতে হবে না। 5 6-এর চেয়ে ছোট, সুতরাং আমাদের এই 8টাকে পরিবর্তন করে, যে পয়েন্টার যেখানে আছে এই 8টাকে পরিবর্তন করে এখানে নিয়ে আসতে হবে এবং 5টাকে 8-এর কাছে নিয়ে যেতে হবে। সুতরাং এখানে 5 লিখে দিই এবং এখানে 8 লিখে দিই এবং পয়েন্টারটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। এবার 19 6-এর চেয়ে বড়, কিছু করতে হবে না। 1 6-এর চেয়ে ছোট, সুতরাং আমাদের এটা পরিবর্তন করতে হবে। এখানে 1 হবে এবং এখানে 11 চলে আসবে। এখানে আমরা 11 লিখে দিই এবং এখানে 1 হবে এবং পয়েন্টার এখানে চলে আসবে। এরপরে আমাদের আছে 13 6-এর চেয়ে বড়, সুতরাং কিছু করতে হবে না।
এবং তারপরে আসলে 6-এর কাছে চলে এসেছি আমরা। এখন এই 6টাকে যেখানে লাস্ট পয়েন্টারটা আছে সেখানে নিয়ে যেতে হবে। তো 6টাকে আমরা 15-এর কাছে নিয়ে যাব এবং 15টাকে 6-এর কাছে নিয়ে আসবো। এখানে 6 আসবে এবং এখানে 15 হবে। তো এখন আমাদের এখন আমাদের 6 সংখ্যাটা এখানে চলে আসলো। এখন দেখা যাচ্ছে যে এই পাশে সবগুলো সংখ্যা 6-এর চেয়ে ছোট এবং এই পাশে সবগুলো সংখ্যা, ডান পাশে সবগুলো সংখ্যা 6-এর চেয়ে বড়। সুতরাং এই 6কে এই এই অ্যারেটাকে সাজানোর জন্য এই 6টাকে আর পরিবর্তন করার দরকার নেই। সুতরাং আমাদের পার্টিশন হয়ে গেল। এখন যেটা করতে হবে, আমরা যে পার্টিশনটা করলাম এর বাম পাশে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে এখন আমাদের সাজাতে হবে এবং ডান পাশের সংখ্যাগুলোকে আবার সাজাতে হবে। সেটা আমরা একইভাবে করব। ধরা যাক বাম পাশের সংখ্যাগুলো সাজাতে চাই, আমরা এই 4 সংখ্যাটাকে নিয়ে পার্টিশন করব। তো এইখানে আমাদের 4 সংখ্যাটা আমাদের এখানে লিখতে হবে প্রথমে আগের মতোই, এবং 1টাকে এখানে নিয়ে আসতে হবে। এবার আগের মতোই সবগুলোকে সংখ্যাকে এমনভাবে সরাতে হবে, 4-এর চেয়ে ছোট হলে সরিয়ে আনতে হবে এবং 4-এর চেয়ে বড় হলে একইভাবে রাখতে হবে। এভাবে যদি আমরা করি তাহলে দেখা যাবে যে এইখানে পর্যন্ত আমাদের পয়েন্টার চলে আসবে এবং এখানে 4 থাকবে এবং 5 সংখ্যাটা এখানে চলে আসবে। তো সুতরাং আমাদের এই 4 সংখ্যাটাও আবার পার্টিশনের মাধ্যমে তার জায়গায় স্থান পেয়ে গেল। এখন দেখা যাচ্ছে 4-এর বাম পাশে যতগুলো সংখ্যা সবগুলো 4-এর চেয়ে ছোট এবং ডান পাশে যত সংখ্যা আছে সবগুলো 4-এর চেয়ে বড়। এবার 4-এর বাম পাশের সংখ্যাগুলোকে সাজাতে হবে এবং ডান পাশের সংখ্যাগুলোকে সাজাতে হবে এবং এইভাবে আবার 6-এর ডান পাশে যেগুলো আছে সেইগুলোকেও কোনো একটা সংখ্যাকে ধরে পার্টিশন করে করে সাজাতে হবে। এভাবে আমরা অনেকবার পার্টিশন করলে সবগুলো সংখ্যা সাজানো হয়ে যাবে। এই অংশটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে কুইক সর্টের সবচেয়ে কঠিন অংশটুকু আমরা বুঝে ফেললাম।